আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখেন আমি আজকে শুটকি দিয়ে বড়া বানাবো, তাই কচু ক্ষেত থেকে কচু পাতা ছিঁড়ে নিয়ে আসলাম। দেখেন মরিচগুলো পাটায় বাইটটা শুটকি বাড়ছি, মরিচ বাড়ছি, পেঁয়াজ রসুন সব কিছু বাইটটা নিচ্ছি। তারপরে চলে গেলাম এটা ভাজতে। এগুলো ভাজতে হইব, রসুন পেঁয়াজ মরিচ সব কিছু একসাথে করে অনেকক্ষণ ভাজা তেল দিয়ে তারপরে এগুলো শুটকির বড়াই পরিণত করতে হবে। তো দেখেন আমি কিভাবে ভাজতেছি। অনেক সময় লাগে এই কাজটা করতে, যারা খায় তারা বুঝে কতক্ষণ লাগে। দেখেন আমি এখন পাতার ভিতরে দিয়ে এটা কত সুন্দর করে বইটা বইটা একদম বানায় নিব। তারপরে এটা তেলের ভিতরে সুন্দর করে ভাজবো। দেখেন কত সুন্দর করে দিছি। এখন তেল দিয়ে দিতেছি, একদম ভাজা ভাজা হয়ে যাবে। পাতাগুলো পুইরা কালা কালা হইব, তারপরে এগুলো ভাজা হবে। এগুলো ভাজার পরে জানেন না যে একটা টেস্ট হয়। এই বড়াগুলি শুধু নরসিংদীর মানুষেরাই বেশিরভাগ খায়। আর অন্য অন্য এলাকার মানুষেরা কে কে খায় তারা কমেন্ট করবেন। দেখেন আমার খাইতেছি না, লেবু নিলাম, করল্লা ভাজি, শুটকির বড়া, এত স্বাদ হয়েছে। বড়াটা অনেক স্বাদ হয়েছে। আমার একদম লেবু না হলে এই বড়া খাইতে ভালোই লাগে না, শুটকির বড়া যারে বলে। তো আপনারা এরকম আমার মতন কে কে শুটকির বড়া খেতে পছন্দ করেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আল্লাহ।